আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরু মাংস। তাই গরু মাংসগুলোকে পরিষ্কার করে এগুলোর মধ্যে টমেটো কাটা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা দিয়ে দিলাম, আদা রসুন দিলাম, জিরা দিলাম, সকল ধরনের মশলা দিয়ে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিলাম। এই দেখুন চুলার উপরে। এবার জিনিসটাকে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে রান্না করে নেব, মানে ভুনা করে নেব, যে পর্যন্ত তেল না উঠে আসে। দেখুন কিছুক্ষণ পর পর নাড়িয়ে দিব যাতে নিচটা লেগে না যায়, ঢাকনা উঠিয়ে। এই যে রান্না হচ্ছে, দেখুন মাংস ভুনা, গরু মাংস ভুনা হচ্ছে। কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়িয়ে দেব পর পর, যাতে নিচটা লেগে না যায়। তেল উঠে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এই দেখুন তেল উঠে আসছে। তেল উঠে আসার পরে আমরা কেটে রাখা ধুয়ে রাখছি আলুগুলো আছে, ওইগুলো দিয়ে দিব। দেখছেন, ভালো মতো ভুনাবো। জিনিসটা যত বেশি ভুনাবেন তত বেশি মজা হবে। তারপর আলু দিয়ে একটুখানি ঝোল দিয়ে বসিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করব, যে পর্যন্ত এগুলো সিদ্ধ হয়ে না আসে। এই দেখুন রান্না হয়ে গেছে প্রায় শেষের দিকে। একটু ঝোল রাখবো। এ হচ্ছে আমার গরু মাংসের লাস্ট লুক। আজকের গরু মাংস ভুনা বা রান্না আলু দিয়ে। এবার আমি পোলাও রান্না করব, তাই প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, গরম মশলাগুলো দিলাম, আস্ত গরম মশলা। তারপর জিনিসটাকে তারপরে একটু গরম পানি দিয়ে চাউলগুলা গরম পানি দিলাম। গরম পানিগুলো বলক হওয়ার পরে পোলাও চাউলগুলো দিলাম, সাথে গাজর কুচানো আর কয়েকটা কাঁচামরিচ দিলাম। এগুলা ভালো মতো সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তারপরে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। এতে 20 মিনিট ঢেকে রাখার পরে দেখুন আমাদের পোলাও অনেকটা ভালো মতো হয়ে গেছে। আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকে পোলাও রান্না, বলুন তো। এগুলো হচ্ছে আজকে সালাদের জন্য রেডি করেছি। আজকে টমেটো মিক্স সালাদ বানাবো, তাই একটা ক্ষীরা, একটা গাজর, একটা টমেটো, একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ নিলাম, এগুলা কুচিয়ে নিলাম। এগুলাকে একটু লবণ দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো মতো হাতে মাখিয়ে নেব। পোলাও আর গরুর মাংসের সাথে এই সালাদটা বেশ মজা লাগে আমাদের ফ্যামিলি